আজ আমরা ক্লাস 6 লেসন 29 টেকিং টেস্ট এই চ্যাপ্টারটি পড়ব। এই চ্যাপ্টারে আমরা বাংলা থেকে ইংলিশ কিভাবে করব তা বুঝে নিই। রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটি পড়ো। হ্যানা অ্যান্ড হার টুইন সিস্টার, হ্যানা এবং তার যমজ বোন, টুইন সিস্টার অথচ যমজ বোন বিনা, বোথ স্টাডি ইন ক্লাস 6, বিনা উভয়ে ক্লাস 6-এ পড়ে বা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। অর্থাৎ বিনা এবং হ্যানা এবং বিনা দুই যমজ বোন উভয় বোথ অথচ উভয় ক্লাস 6-এ পড়ে। দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশান, দে আর হ্যাভিং তারা দিচ্ছে হাফ ইয়ারলি এক্সাম, হাফ ইয়ারলি অথচ অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে অ্যাট স্কুল বিদ্যালয়ে। টুডে আজ দে আর গোয়িং টু টেক, টুডে আজ তারা দিচ্ছে দ্য ইংলিশ টেস্ট ইংরেজি পরীক্ষা। দেয়ার টিচার তাদের শিক্ষক, মিসেস সীমা চৌধুরী তাদের শিক্ষক মিসেস সীমা চৌধুরী এন্টার দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে প্রবেশ করলো। ক্লাসরুম অত হচ্ছে যে শ্রেণীকক্ষ, এন্টার অত প্রবেশ করা। বিফোর দ্য, বিফোর অত হচ্ছে যে পূর্বে, বিফোর দ্য টেস্ট পরীক্ষার পূর্বে। শি গিভস সাম ইনস্ট্রাকশান, শি গিভ সাম তিনি কিছু দিলেন, ইনস্ট্রাকশান অত হচ্ছে যে দিক নির্দেশনা, তিনি কিছু দিক নির্দেশনা দিলেন টু দ্য ক্লাস শ্রেণীকক্ষে। A1 রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পড়ো অ্যান্ড রাইট ডাউন এবং লেখো। রাইট ডাউন তত হচ্ছে লেখা। দ্য ইনস্ট্রাকশান দিক নির্দেশনা লেখো, দিক নির্দেশনাগুলো লেখো। দ্যাট মিসেস চৌধুরী মে গিভ ইন ইজ সিচুয়েশান, মিসেস চৌধুরী দিয়েছেন প্রত্যেকটি অবস্থা, সিচুয়েশান অত অবস্থা। ইউজ ডু নট অর ক্যানট ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারে, নেসেসারি অত হচ্ছে প্রয়োজন, অর্থাৎ যদি কোথাও যদি ডু নট অথবা ক্যান নট ব্যবহার করতে হয়। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তার পূর্বে পড়ার পূর্বে চলো আমরা শব্দ অর্থগুলো জেনে নিই। রাইট ডাউন অত হচ্ছে যে লেখা, টক বলা, ফুড এওয়ে অত হচ্ছে যে দেওয়া, যত একজন থেকে অন্যজনকে দেওয়া। রিড অত হচ্ছে পড়া, কপি অত হচ্ছে নকল করা, স্টার্ট অত হচ্ছে যে শুরু করা, গো অত যাওয়া, বি কোয়াইট অত হচ্ছে যে শান্ত থাকা। এ টিচার কাম ইনটু দ্য ক্লাস, শিক্ষক শ্রেণীকক্ষে আসলেন। কাম টু অত আসা, অ্যান্ড এবং ফাইন্ড দ্য স্টুডেন্ট মেকিং এ লট অফ নয়েজ, ফাইন্ড দ্য স্টুডেন্ট তিনি ছাত্রছাত্রীদেরকে দেখলেন মেকিং এ লট অফ নয়েজ তারা খুবই হইচই করছে। আনসার বি কোয়াইট শান্ত থাকো, প্লিজ দয়া করে শান্ত থাকো। ডো নট মেক এনি নয়েজ কোনো প্রকার হইচই করো না। টিচার শিক্ষক বললেন, টিচার সি বুকস অ্যান্ড পেপার, টিচার শিক্ষক বই এবং কাগজগুলো দেখলেন অন দ্য স্টুডেন্ট ডেস্ক অর্থাৎ স্টুডেন্টের ডেস্কের উপরে। শি টেল দ্যাম তিনি বললেন যে পুট এওয়ে অর্থাৎ রাখো অল বুকস অ্যান্ড পেপারস বই এবং খাতাগুলো ফ্রম ইউর ডেস্ক অর্থাৎ তোমাদের ডেস্কে বই খাতাগুলো সরিয়ে রাখো। পুট এওয়ে অর্থাৎ সরিয়ে রাখা। শি গিভ স্ক্রিপ্ট টু দ্য স্টুডেন্ট তিনি ছাত্রছাত্রীদেরকে প্রশ্নগুলো দিলেন। অ্যান্ড সে এবং বললেন ড্যাশ ইউর নেম, তাহলে কি হবে রাইট ডাউন, রাইট ডাউন ইউর ক্লাস তোমার শ্রেণীকক্ষের নাম লেখো, সেকশন শাখা লেখো, রোল নাম্বার লেখো, অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড ডেট এবং বিষয় মানে কোন বিষয় পরীক্ষা দিচ্ছ, অ্যান্ড ডেট এবং তারিখটি লেখো। শি গিভ দ্য কোয়েশ্চেন পেপার সে ছাত্রছাত্রীদেরকে প্রশ্নপত্র দিলেন। অ্যান্ড টেল দ্যাম এবং বললেন যে ড্যাশ দ্য কোয়েশ্চেন, তাহলে কি হবে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুললি অর্থাৎ প্রশ্নপত্রটি ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। ড্যাশ ফ্রম সামওয়ান
ইলস স্ক্রিপ্ট অর্থাৎ ডো নট কপি অর্থাৎ নকল করো না। ডো নট কপি ফ্রম সামওয়ান ইলস স্ক্রিপ্ট অন্যজনের খাতা থেকে নকল করো না। ড্যাশ উইথ আদার্স তাহলে ডু নট টক্স কারোর সাথে কথা বলো না। উইথ আদার্স অন্যজনের সাথে কথা বলো না। ইউ ড্যাশ আউট তাহলে ইউ ক্যান নট হতে পারে। তাহলে ইউ ক্যান নট গো তুমি যেতে পারো না। গো আউট তুমি যেতে পারো না। বিফোর অ্যান্ড 1 আওয়ার ইজ ওভার যতক্ষণ 1 ঘন্টার পূর্বে বাইরে যেতে পারবে না। ড্যাশ রাইটিং স্টার্ট রাইটিং। চলো লুক অ্যাট দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন নিচের নির্দেশনাগুলো দেখো। ফার্স্ট পিকচার টেল আজ হোয়ার উই ক্যান ব্লো এ হর্নস অর নট অর্থাৎ আমরা কোথায় হর্ন বাজাবো এবং বাজাবো না। সেকেন্ড পিকচার টেল আস থ্রো দ্য গ্যাবারেজ বা থ্রো গ্যাবারেজ ইন দ্য ডাস্টবিন। থার্ড পিকচার ইনস্ট্রাকশন আজ ডো নট ওয়ার্ক অন দ্য ঘাস অর্থাৎ ঘাসের উপরে হাঁটবেন না। ফোর্থ পিকচার টেল আস পে মানি অর ডিপোজিট টু দ্য ক্যাশ কাউন্টার অর্থাৎ ক্যাশ কাউন্টারে টাকা প্রদান করুন অথবা জমা দিন। ফিফথ পিকচার ইনস্ট্রাকশন আস টু স্লো বা টু মুভ স্লোলি নিয়ার দ্য প্লেগ্রাউন্ডস অর্থাৎ খেলার মাঠের সামনে আস্তে হাঁটার জন্য। চলো B1 নাম্বারটা পড়ে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খালিঘর পূর্ণ করো। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো থেকে সেন্টেন্স অথচ বাক্য টু কমপ্লিট দ্য ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাবভ সাইন অর্থাৎ উপরে এই চিত্রগুলো দেখে এই নির্দেশনাগুলো পূরণ করো। ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য বক্স নিচের ছক থেকে বক্স অর্থ হচ্ছে যে ছক নিচের ছক থেকে শব্দগুলো ব্যবহার করো। অ্যাডেড যোগ করো ডো নট ইফ নেসেসারি অর্থাৎ তুমি ডো নট ব্যবহার করতে পারো যদি প্রয়োজন হয়। চলো আগে শব্দগুলো পড়ে নিই। ইউজ অর্থ হচ্ছে যে ব্যবহার করা। ওয়ার্ক অর্থ হচ্ছে যে হাঁটা। পে অর্থ পরিশোধ করা বা টাকা বিল পরিশোধ বোঝায়। থ্রো অর্থ নিক্ষেপ করা। ড্রাইভ অর্থ চালানো। ব্লো অর্থ হচ্ছে যে আওয়াজ করা। বলছে যে হসপিটাল এহেড অর্থাৎ এহেড অর্থ হচ্ছে সামনে হাসপাতাল। ডো নট ব্লো হর্নস অর্থাৎ হর্ন বাজাবে না। ড্যাশ অন দ্য ঘাস অর্থাৎ তাহলে ডো নট ওয়ার্ক ঘাসের উপরে হেঁটো না। ডো নট ওয়ার্ক অর্থ হাঁটা। অন দ্য গ্রাস। তারপরে 3 নম্বরে বলছে যে ড্যাশ লিটেল ইন দ্য পাবলিক প্লেস আচ্ছা ডো নট থ্রো অর্থাৎ নিক্ষেপ করো না। লিটার্স অর্থাৎ হচ্ছে ময়লা। ইন দ্য পাবলিক প্লেস অর্থাৎ সরকারি জায়গা বা জনবহুল জায়গা। ড্যাশ ইন দ্য ওয়েস্ট বিন অর্থাৎ ইউজ দ্য ওয়েস্টেজ বিন অর্থাৎ ময়লা ঝুড়ি ব্যবহার করো। ড্যাশ ফর ইউর গুডস অর্থাৎ পে ফর ইউর গুডস অর্থাৎ তোমার বিল পরিশোধ করো। অ্যাট দ্য ক্যাশ কাউন্টারের মধ্যে। ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ মনোযোগ দিয়ে বা সতর্কভাবে গাড়ি চালাও। চিলড্রেন প্লে গ্রাউন্ড এহেড সামনে শিশুদের খেলার মাঠ আছে। আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো পেতে চান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।